আরে ভাই একটা কথা বলেন তো, প্রিন্স সিনেমায় শাকিব খানের নাম কি হতে যাচ্ছে জানেন? না জানলে সমস্যা নেই, আমরা জানিয়ে দিচ্ছি। আরেকটা প্রশ্ন, রকস্টার সিনেমার জন্য শাকিব খান কত টাকা পারিশ্রমিক নিচ্ছে তা জানেন? সংখ্যাটা শুনলে কিন্তু অনেকেই বলবেন ভাই আমাকেও একটা সিনেমায় নেন। তোমার মরণের চুলকানি উঠছে। আমি কিন্তু তা পারবো না। এদিকে আবার হঠাৎ করেই রিলিজ ডেট পিছিয়ে দিল জসের টক্সিক সিনেমা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই মিডল ইস্টের যুদ্ধ পরিস্থিতির কারণে, নাকি আবার ধুরন্ধর 2 দেখে তারা বলছে ভাই আমরা একটু পরেই আসি? আর ঈদে আসতে যাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমার টিজার কেমন হলো? সব মিলিয়ে আজকে কিন্তু খবরের প্যাকেট একদম ফুল। ঠিক বলেছো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু গল্পের অর্ধেকই মিস করবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলবো, আমার চ্যানেলটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু ইউটিউব কষ্ট পাবে। কারণ সাবস্ক্রাইব ফ্রি, কিন্তু খবরগুলো একদম প্রিমিয়াম। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি রকিং স্টার জসের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিকের আপডেটে। হঠাৎ করেই ঘোষণা, সিনেমাটার রিলিজ ডেট পিছিয়ে গেছে। অফিসিয়ালি বলা হচ্ছে মিডল ইস্টের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সিনেমাটা ঠিকভাবে চলবে না, তাই নাকি এই সিদ্ধান্ত। কিন্তু ভাই দর্শকরা কিন্তু এখন অনেক স্মার্ট, তারা বলছে গল্পটা একটু অন্যরকম মনে হচ্ছে। তাই নাকি? কারণ নর্থ আমেরিকায় ইতিমধ্যেই টক্সিকের অ্যাডভান্স বুকিং শুরু হয়েছিল, কিন্তু সেখানকার সেলস নাকি খুব একটা জমেনি। আর একই সময় রিলিজ হতে যাচ্ছে ধুরন্ধর 2, তাই অনেকেই বলছেন ধাক্কা খাওয়ার আগে নাকি টক্সিক একটু সাইড দিয়ে হাঁটতে শুরু করেছে। এখন টক্সিক সরে যাওয়ায় 19 মার্চ একদম সলো রিলিজ পাচ্ছে ধুরন্ধর 2। ভারতে প্রায় 6000-এর বেশি স্ক্রিনে আর ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 9000 স্ক্রিনে রিলিজের পরিকল্পনা করা হচ্ছে। মানে সিনেমা হল খুললেই ধুরন্ধর 2। ট্রেড অ্যানালিস্টের ধারণা প্রথম দিনেই হিন্দি বেল্ট থেকে 60 থেকে 70 কোটি রুপি আয় করতে পারে, আর ওয়ার্ল্ড ওয়াইড 130 থেকে 160 কোটি রুপি পর্যন্ত যেতে পারে। সব ঠিক থাকলে প্রথম সপ্তাহেই 600 কোটি রুপির মাইল ফলকও ছুঁতে পারে। মানে বক্স অফিসে একদম ঝড় ওঠার সম্ভাবনা। এবার আসি ঈদের আরেক বড় চমক বনলতা এক্সপ্রেস সিনেমার কথায়। দুদিন আগেই রিলিজ হয়েছে সিনেমাটার ফার্স্ট লুক টিজার। এক লাইনে বললে জোস, ফ্রেশ আর একদম ফিল গুড। তানিম নূরের এই সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলানু, ইত্তেখাব দিনার সহ আরো অনেক অভিনেতা। টিজার দেখেই বোঝা যাচ্ছে এটা হতে যাচ্ছে একদম ফ্যামিলি এন্টারটেনমেন্ট। মূলত একটা ট্রেন জার্নির মধ্যে বিভিন্ন চরিত্রের গল্প দেখানো হবে। মানে ট্রেন চলবে একদিকে আর গল্প চলবে আরেক দিকে। সব মিলিয়ে অনেকেই বলছেন ঈদের ডার্ক হর্স হতে পারে বনলতা এক্সপ্রেস। এবার আসি ঢালিউডের মেগাস্টার শাকিব খানের আপডেটে। দর্শকদের আগ্রহের তালিকায় এখন শীর্ষে তার আসন্ন সিনেমা প্রিন্স। যদিও সিনেমার টিম এখনো অফিসিয়ালি তেমন কিছু জানায়নি, তবে ইনসাইড সূত্রে জানা গেছে এই সিনেমায় শাকিব খানের চরিত্রের নাম হতে যাচ্ছে ইব্রাহিম, একজন পাওয়ারফুল, নির্দয় আর একদম দাপুটে গ্যাংস্টার। তাই নাকি? মানে নাম শুনেই বোঝা যাচ্ছে ইব্রাহিম ভাইয়ের সামনে গেলে অনেকে হয়তো রাস্তা বদলাবে। তাই টিজার রিলিজ হলে এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যাবে। অন্যদিকে ঈদুল আজহায় আসতে যাচ্ছে শাকিব খানের আরেকটি বড় সিনেমা রকস্টার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই সিনেমার জন্য শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 3 কোটি টাকা। ঠিক বলেছো। হ্যাঁ ভাই, পুরো 3 কোটি। এই সংখ্যা গুণে এখন অনেকেই ভাবছেন একটা সিনেমা করলে জীবন সেট। তোমার মরণের চুলকানি উঠছে, যা 2 বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক হিসেবে ধরা হচ্ছে। অনেকে আবার বলছেন ভবিষ্যতে যদি তার সিনেমার বাজেট 20 থেকে 30 কোটি টাকায় পৌঁছে যায় আর তার পারিশ্রমিক যদি 5 থেকে 6 কোটি হয়, তবুও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ তার স্টারডম এখন একদম টপ গিয়ারে চলছে। তো এই ছিল আজকের বড় আপডেট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন।